শুনেছি তুমি নাকি দীনবন্ধু, দীনবন্ধু শুনেছি তুমি নাকি ভক্তবৎসল্য ভগবান, ভগবান শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, ভগবান শুনেছি তুমি নাকি ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হও। হরি বল হরি হে বল। গোবিন্দ, ওই যে সাপ বসে আছে আমাকে খাওয়ার জন্য, তুমি আমাকে রক্ষা করো। আবার এদিকে সাপ প্রার্থনা করছেন ভগবানের কাছে, প্রভু আমি যেন ব্যাঙটাকে খেতে পারি, বহুদিন আমি অনাহারে আছি, এবার ব্যাঙটাকে খেয়ে যেন আমার দেহের ক্ষুধা নিবৃত্ত করতে পারি। আচ্ছা ভাইরা, আপনারা বলুন তো, এখন সাপ ভগবানকে ডাকছেন ব্যাঙকে খাওয়ার জন্য, ব্যাঙ ভগবানকে ডাকছে সাপ থেকে বাঁচার জন্য। এখন দুজনে তো ভগবানের সৃষ্টি, তাহলে ভগবান কোন দিকে যাবে, কাকে রক্ষা করবে বলুন? ভগবান কাকে রক্ষা করবে? ভগবান বলছে, সাপকে গিয়ে বলছে, ওরে সাপ ধরবি কিন্তু ছাড়বি না, ধরবি কিন্তু ছাড়বি না। ছাড়বি না আর ব্যাংকে গিয়ে বলছে, ধরলে কিন্তু নড়বি না, না ধরলে নড়বি না, লড়াচড়া করবি না। আর সাপকে গিয়ে বলছে, যদি ধরিস ছাড়িস কিন্তু না ছাড়িস না। হরি বল হরি বল। এখন সাপ ঠিকই গিয়ে বাবা ব্যাংকে ধরে ফেলেছে, ধরার পরে ব্যাং একদম মরার মতো আছে। সাপ যখন বদনের মধ্যে অনেকক্ষণ ধরে রেখেছে তো তার মুখখানা ব্যথা করছে। এখন সাপ মনে মনে চিন্তা করছে, ব্যাং তো মরে গিয়েছে, লড়াচড়া নেই, একটু করে জলের উপর রাখবো, আমি একটু বিশ্রাম করে আবার ধরবো, তারপর খাবো। যে না বাবা জলের উপর রেখেছে, সঙ্গে সঙ্গে ব্যাং ফুরুত করে সেখান থেকে প্রস্থান করেছে, চলে গিয়েছে। এখন সাপ ভগবানকে ডেকে বলছে, প্রভু আমি তোমাকে এত প্রার্থনা করলাম আমার খাবারটা না নিয়ে যাওয়ার জন্য, ব্যাংটাকে যেন আমি খেতে পারি, আমাকে শেষ পর্যন্ত এই আশীর্বাদটাই করলে। তখন ভগবান গিয়ে বলছে, ওরে সাপ আমি তো তোকে বলেছিলাম ধরলে কিন্তু ছাড়বি না, ব্যাংকে বলেছিলাম ধরলে কিন্তু নড়বি না। এখন ব্যাং আমার কথা শুনেছে, তাই ব্যাং বেঁচে গিয়েছে, তুই আমার কথা শুনিসনি, যার কারণে তুই খেতে পারিসনি। তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে 6টি রিপু দিয়েছে, আবার 3টা প্রধান জিনিস দিয়েছে, সেটা হচ্ছে বিবেক বুদ্ধি বিবেচনা। এখন এই বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আমি কি ব্যাং হব নাকি সাপ হব? হরি বল হরি বল। তাই বাবা ভগবান বলছে, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দরে দুর্লভ মানব জীবনম পেয়ে হেলায় হেলায় কাটিয়ে দিও না। আমরা কথা দিয়ে এসেছিলাম কোথায়? মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম। উদ্যপদ হেটমন্ডে যখন ছিলাম মাতৃবন্ডে, আমি দণ্ডে দণ্ডে তোমাকে ডেকেছিলাম। প্রভু যখন আমরা মাতৃগর্ভে থাকি, আমাদের মাথাটা থাকে নিচের দিকে, পা দুখানা থাকে উপরের দিকে, তখন মাতৃগর্ভে যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা ভগবানকে ডেকেছিলাম, প্রভু তোমাকে, তুমি আমাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাও, আমি এখানে আর সহ্য করতে পারছি না। মায়ের পেটের মধ্যে কত ময়লা আমরা খেয়ে ফেলেছি, কিন্তু ভগবান সেখানে গিয়ে আমাকে বলেছিল, ওরে মানব আমি তোকে এখান থেকে উদ্ধার করব, কিন্তু এখান থেকে গিয়ে তুই কি করবি? বলে যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করব, যেখানে তোমার গুণানা কীর্তন হবে সেইখানে এত সুন্দর চরণ দিয়ে আমি হেঁটে যাব, আর যেখানে তোমার গুণানা কীর্তন হবে আমাকে তুমি এত সুন্দর 2টা হাত দিয়েছ, সেই হাত দিয়ে আমি তোমার সেবা করব। তুমি আমাকে এত সুন্দর একটা বদন দিয়েছ, আর সেই বদন দ্বারা আমি তোমাকে তোমার গুণানা কীর্তন করব। বলো সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, রাধা কৃষ্ণ প্রেমানন্দ, একবার হরি হরি বলো, হরি হরি বল। মায়েরা মাঝে মাঝে একটু হাতটা তুলবেন। এটা তোলা মানে কি জানেন? হাত তোলা মানে কি আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা, যদি বাবা আত্মসমর্পণ না করতে পারি তাহলে ভগবানকে পাওয়া কঠিন হয়ে যাবে। তাই মহাজন বলছেন, একটু শ্রবণ করুন। ভবে যে করে আত্মসমর্পণ, তার প্রেমে আর ভুল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় তাকিলে প্রেম হবে না।
হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ভবে যে করে আর তো সমর্পণ, তার প্রেমে আর ঘুল বাঁধে না। যে করে এত সমর্পণ, তার প্রেমে আর গোল বাঁধে না। যে করে আর তো সমর্পণ, তার প্রেমে আর ঘুল বাঁধে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, হ্যাঁ হ্যাঁ প্রেমী, দেখিলে তারে চেনা যায়। প্রমাণ দে তার ভাব ভঙ্গিমায়, প্রমাণ দে তার ভাব ভঙ্গিমায়, আর তো সুখের ধার ধারে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জুটে, আধারে তার চন্দ্র উঠে। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জুটে, আধারে তার চন্দ্র উঠে। আব্দুল করিম প্রেমের হাটে, আব্দুল করিম প্রেমের হাটে। সময়ে যেতে এলো না, বিনা লজ্জা ভয় থাকিলে হবে না। তবে যে করে আর তো সমর্পণ, তার প্রেমে আর ভুল বাঁধে না। যে করে আর তো সমর্পণ, তার প্রেমে আর ভুল বাঁধে না। যে করে আর তো সমর্পণ, তার প্রেমে আর ভুল বাঁধে না। মাঝে মাঝে একটু হাতটা তুলবেন, কারণ এটা মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে ভগবানের কাছে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। তাই মাঝে মাঝে একটু উলধ্বনি দেবেন, কারণ মায়েরা ও মানে রাধা, লু মানে কৃষ্ণ। যে মায়ের বদন থেকে উলধ্বনি সঞ্চালিত হবে, রাধা কৃষ্ণ যুগল নাম মনে করবেন সঞ্চালিত হচ্ছে। মাঝে মধ্যে একটু উলধ্বনি দেবেন। ভগবানের কাছে আত্মসমর্পণ না করতে পারলে আর কারো কাছে এই সংসারে আত্মসমর্পণ করতে পারবেন না। তাই সুধীমন্ডলী, তাই যে কথা বলতে চেয়েছিলাম, তাই মহাজন বলছেন এই সংসারে আমরা বাবা ওই এসেছি ভগবানকে কথা দিয়ে তোমার গুণানা কীর্তন করব, কিন্তু এই যে মায়ার জগতে এসে সবকিছু ভুলে গেলাম। মহাজন বলছেন গর্বে ছিলাম, যোগে ছিলাম, যোগে ছিল ভ্রমে পরে খেলাম মাটি। ওরে ধাত্রী কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটে।
যখন গর্বে ছিলাম, যোগে ছিলাম, তখন শুধু ভগবানকে ডেকেছিলাম, কিন্তু মায়ার জগতে এসে ভগবানকে দেওয়া কথা ভুলে হয় হয় গিয়েছি। মায়া তাই শুধু বন্ধু, চলুন আর একটু অধ্যায় ঘুরে আসি, তারপর কিছু তত্ত্ব কথা বলার চেষ্টা করব। বলো জয় গীতা গীতা হরি হরি বল হরি বল। বলো গীতার জয় সবাই, হরে হরে হরি বল হরি বল। তার জয়, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয়। বলো গীতার জয় সবাই, বলো গীতার জয়, বলো গীতার জয় জয় জয়, বলো গীতার জয়। গীতা পরে গীতা শুনে, গীতা পরে গীতা শুনে জীবের ভগবত হয়, বলো গীতার জয় জয় জয়, বলো গীতার জয়, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয়। হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাসী যোগ অর্জুন বাচ। ওং সন্ন্যাস কর্মণা কৃষ্ণ পুনঃ যোগং সংশসি যত শ্রয়াত একং তৎমগ্রসিণী চিতম। শ্রী ভগবান বাচ। সন্ন্যাস কর্মযোগ সনিশ্রেষ করব তয়ন্ত কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে জয় সরিত্য সন্ন্যাসী জনদৃষ্ট ন কাঙ্ক্ষতে নির্দ্বন্দ্ব হে মহাবাহ সুখমান্দাত প্রমোচ্ছতে। শঙ্খ যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিত একমপি আস্থিত সম্যক উভয় বিন্দুতে হে ফলম অনিয়ত শঙ্খ পদস্থানম তত যোগোপি গম্যতে একং শঙ্কংশ যোগংশ সজ পুষ্যতি চ পুষ্যতি। সন্ন্যাসস্থ মহাবাহ দুঃখং আপ্লুতম অজগুত যুগ অযুক্ত মুনি ব্রহ্মণ চিরনধিগচ্ছতি। হরিয়ং তৎসৎ। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয়ম সর্বভূত আত্মা ভূতাত্মা পুনর্ন অপিন লিপ্যতে নৈব কিঞ্চিৎ কর্মথি যুক্ত মন্যত তত্ত্ববিদ পশ্যণ স্পর্শন গৃণীয়মন্ন সংসপন স্বপন শশন প্রলোপন বিরিসৃজম গৃণীয়মন মিশন মিশনথি ইন্দ্রিয়ানিন্দ্রিয়াতেষু বর্তন্তে ইতি ধারয়ন ব্রহ্মাণি আধায় কর্মাণি সঙ্গতক্ত করতীয় লিপ্যতেন স্বপাপেন ভদ্রপত্তমিব মশাম গায়ত্রী মনসা বুদ্ধি কেবল ইন্দ্রিয়ায়পি যোগিন কর্মাণি কুবন্তি সঙ্গতক্ত আত্মশুদ্ধয় যুক্ত কর্মফলং ত্যক্ত শান্তিম আপনতি নৈষ্ঠিকম অযুক্ত কামকারিণ ফলে অশক্তি নিবদ্ধতে সর্বে কর্মাণি মন্যসা সন্ন্যাসাস্তে সুখং বশি নবদারে দেহে নৈবে কুবন্ন ন কারয়ণ ন কর্তৃত্ব ন কর্মাণি লোকে সৃজিতি প্রভু ন কর্মফল সংযোগ স্বভাবস্তু প্রবর্ততে না বদে খরচতে তাপন্ন শৈব সুকৃতি বিভু অজ্ঞানেন আবৃতং জ্ঞানাং তেন মরিজন্তি যন্তবম জ্ঞানেন তো তদজ্ঞানাং যসংনাশিতমাত্মনাং তসঙ্গাদিভাত জ্ঞানাং প্রকাশয়তি তৎপরম ওং তদবুদ্ধয় তদাত্মানাং তদনিষ্ঠা তৎপরয়ণ জ্ঞানাং নীতিত কর্মসাম বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণে গবহস্তিনী শুনিচৈব সভাকে চ পণ্ডিত সমদর্শিনী ইহবে জিত স্বর্গ যসং সমস্তিতঙ্গন নির্দোষ সমহে সম ব্রহ্ম তত্ত্ব ব্রহ্মণীতে স্থিতা ন নিঃসন্তি প্রিয় প্রাপ্য ন উর্জিত পঞ্চ প্রিয়ম স্থির বুদ্ধি অসংমূঢ় ব্রহ্মাভীত ব্রহ্মণি স্থিতা বর্যাম স্পর্শ সত্তা বিন্দুদাত্মনে সুখম
स ब्रह्म देव आत्मशुद्ध सुतम अक्षय श्रुते जय स्फुटं युगान युगं अजयन एवते आदि अंतवंत कुंत्य न ते सुरमतवध ओम हरि ओम तत्सत् सुखदेव सुशरज पापं शरीर विमोक्षणात् काम क्रोध उद्भवं भेगं सयुक्त ससुखी नर जो अंत सुख अंत आरत तत अंत ज्योतिरवजम सजोति ब्रह्म निवानं ब्रह्मभूत गोदिगच्छति लवन्ति ब्रह्म निवानं ऋणं कृणं कल्मषं चिन्ह द्वैता जतात्मान सर्वे भूत हितरता काम क्रोध विशुद्धतानं ज्योतितानं शतचेतस सामं अभितो ब्रह्म निवानं वर्तते विदित आत्मनां संस्पर्शं कृतवयं वयं चक्षुषैव अन्तर्भवे प्राणापान समकृत्वा नासा अभ्यन्तरकारिणो यतेन्द्रिय मनोबुद्धि मुनिमोक्षपरायणः विगतच्च भयप्रदं जो सदा मुक्तय वचम मुक्तं यज्ञ तपसा सर्व लोके परमेश्वरं सूर्यं सर्वभूतानां ज्ञातामां शान्तिं ऋच्छति इति श्री महाभारते शतसहस्रायां संहितायां व्याशिष्टं विश्वपर्वाणि श्रीमद् भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवाद नामक पंचमोध्याय कर्मसन्न्यास যোগ সমার্থন বলো গীতার জয় হরে 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 বল বলো গীতার জয় বলো গীতার জয় বলো গীতার জয় গীতা পড়ে গীতা শুনে গীতা পড়ে গীতা শুনে বিমুগ্ধ হয় বলো গীতার জয় সবাই বলো গীতার জয় বলো গীতার জয় সবাই বলো গীতার জয় বলো গীতার জয় সবাই বলো গীতার জয় বলো গীতার জয় 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 বলো গীতার জয় পরমাত্মীয় সুদীজন পঞ্চম অধ্যায় বলছেন জয়স নিত্য সন্ন্যাসী জনদুষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুকং ভন্দাত প্রমোচতে। আসলে আজকে গান করতে পারছি না, অপরাধ নেবেন না বাবা, কণ্ঠটা খুব ভারী হয়ে গেছে, একেবারে ভেঙে গেছে, বুঝতে তো পারতেছেন। গান আজকে একটু কম করবো, আলোচনাটা একটু বেশি করব। তো ভগবান বলছে পঞ্চম অধ্যায়ের মধ্যে জয়স নিত্য সন্ন্যাসী জনদুষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্দাত প্রমোচ্যতে। অর্থাৎ ভগবান বলছে যারা সংসারের কর্তব্য কর্মের তলে তলে আমার কথা চিন্তা করে, যে ব্যক্তি সারাদিন লবণের চিন্তা করে, ডালের চিন্তা করে, বাবা মায়ের চিন্তা করে, স্ত্রীর চিন্তা করে, কিংবা স্ত্রী হয়ে স্বামীর চিন্তা করে, সংসারের যত কর্তব্য কর্মগুলো আছে সবগুলো চিন্তা করে, কিন্তু পরিশেষে গিয়ে 2 মিনিটের জন্য যদি আমায় চিন্তা করে, ওই রকম সন্ন্যাসীর আমার প্রয়োজন। তাকে বলা হয় নিত্য সন্ন্যাসী। জয়স নিত্য সন্ন্যাসী জনদুষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্দাত প্রমোচ্যতে। তাদেরকে আমি সব সময় কৃপা করে থাকি, কারণ ওই যে ভগবানের চিন্তা যিনি একবার মাথায় আনবে, ভগবান তাদেরকে কৃপা করে থাকেন। বাবা দেখুন ভগবান কত দয়ালু। একদিন নারদ মুনি গিয়েছিলেন ভগবানকে পরীক্ষা করার জন্য। ভগবানকে পরীক্ষা করতে গিয়েছে, বলে প্রভু মনে মনে চিন্তা করছেন এই সংসারে আমি হলাম সবচেয়ে বড় ভক্ত, কারণ আমি দিনে রাতে 24 ঘন্টা ভগবানের গুণগান কীর্তন করি, ভগবানের গান করি আমি 24 ঘন্টা, তাই আমি হলাম বড় ভক্ত, আমার চেয়ে বড় ভক্ত কেউ নেই। যখন মনে অহংকার এসেছে, অন্তর্যামী ভগবান, দর্পহারী ভগবান মানুষের দর্পকে, দর্প মানে অহংকার, মানুষের দর্পকে হরণ করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকেন। তদ্রূপ ওই নারদ মুনির দর্পকে চূর্ণ করার জন্য তিনি এমন ভাবে ভান করে বসে আছেন যেন তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। তখন নারদ মুনি গিয়ে বলছে, প্রভু আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? বলে আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, এজন্য আমি মাথায় হাত দিয়ে বসে আছি। তখন
নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তাহলে আপনার মাথা ব্যথা সারবে কিসে? বলে, এই জগতে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি আমাকে দিতে পারে, সেই চরণ ধুলি আমার মাথায় লাগালে আমার মাথা ব্যথা সেরে যাবে। যখন এই কথা বললেন, নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আমি তো আমার চরণ ধুলি আমার প্রভুর কপালে দিতে পারি না, কারণ আমার অপরাধ হবে, আমার পাপ হবে, আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন নারদ মুনিকে বলছে ভগবান, হে মুনিবর, আপনি আমার এমন কোনো ভক্ত আছে কিনা দেখুন, যারা আমাকে একটু পদধূলি দিবে, সে পদধূলি আমার মাথায় লাগালে আমার মাথা ব্যথা সেরে যাবে। এখন নারদ মুনি বাবা স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো কোথাও ভক্ত পাচ্ছেন না। শেষ পর্যন্ত গিয়েছেন বৃন্দাবনে। যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গোপীদের কাছে যখন গিয়েছে, নারদ মুনি যখন গোপীদের কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই গোপীরা নারদ মুনির কাছে গিয়ে নারদ মুনিকে প্রণাম করে বলছেন, বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারদ মুনিকে প্রণাম করে বলছে, প্রভু আপনি এসেছেন, বলুন আমাদের অন্তর্যামী ভগবান কেমন আছে। তখন গোপীদেরকে বলছে, তোমাদের প্রভুরা, তোমার প্রভু এত ভালো নেই। বলে কিরকম? বলে, তোমাদের প্রভুর মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা। তো একজন গোপী এসে বলছে, আচ্ছা আমার প্রভুর মাথা ব্যথা হচ্ছে, তাহলে মাথা ব্যথার ওষুধ কি আছে বলো, আমরা এনে দেব। বলে, ভগবান বলেছে এমন কোনো ভক্তের যদি চরণ ধুলি দিতে পারে, তাহলে ভগবানের সেই মাথা ব্যথা সেরে যাবে, ভগবানের মাথা ব্যথা সেরে যাবে। এমন সময় ললিতা বিশাখায় গিয়ে এসে বলছেন, হে মুনিবর, যদি ভগবানের মাথা ব্যথা যদি ভক্তের চরণ ধুলিতে যদি সেরে যায়, তাহলে আমার চরণ ধুলি আপনি নিয়ে যান, ভগবানের কপালে লাগান, আমার প্রভু যেন দ্রুত ভালো হয়ে যায়। তখন নারদ মুনি বলছে, ওরে তুমি যে তোমার চরণ ধুলি তোমার ভগবানকে দিচ্ছ, তোমার তো পাপ হবে, তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলে, ঠিক আছে আমি নরক যন্ত্রণা ভোগ করব, তাতে কোনো সমস্যা নেই, তবু আমার ভগবান যেন ভালো থাকে। দেখুন ভক্ত হলে কিরকম হতে হয়, তবু আমার ভগবান যেন ভালো থাকে। যখন বাবা নারদ মুনিকে ওই চরণ ধুলি দিল, দেওয়ার আগে কিন্তু ভগবান ভালো হয়ে গিয়েছে। আবার সে চরণ ধুলি নিয়ে যখন গিয়েছে ভগবানের কাছে, যাওয়ার পরে ভগবান নারদ মুনিকে বলছে, হে মুনিবর, তোমার মনের মধ্যে যে অহংকার এসেছিল, তুমি মনে মনে চিন্তা করেছিলে তোমার চেয়ে বড় ভক্ত সংসারে কেউ নেই, তুমি পাপ হবে ভেবে, তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেটা ভেবে তুমি আমাকে তোমার চরণ ধুলি দাওনি। কিন্তু দেখো বৃন্দাবনের গোপীরা আমার এমন সাধন ভোজন করে, তারা তার চরণ ধুলি দিতে আমাকে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি। তাহলে তুমি ভেবে নাও তোমার চেয়ে বড় ভক্ত এখনো বৃন্দাবনে রয়েছে, তোমার চেয়ে অনেক বড় ভক্ত এরা। তাই ভগবান বাবা সব সময় ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়। তাই নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু আচ্ছা বুঝলাম আমার চেয়ে বড় ভক্ত আছে, কিন্তু কুরুক্ষেত্রের মাঠের মধ্যে, যুদ্ধের মধ্যে আপনি 100 ভাইয়ের পক্ষ না নিয়ে আপনি পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন কেন? বলে, পঞ্চপাণ্ডবের পক্ষ কেন নিয়েছি? তুমি তাহলে একটা কাজ করো, আমার মধ্যে 3টা মালা আছে, একটা মালার নাম হচ্ছে উত্তম মালা, আরেকটা মালার নাম হচ্ছে মধ্যম মালা, আরেকটা মালার নাম হচ্ছে অধম মালা। এই 3টা মালা নিয়ে তুমি হস্তিনাপুরে যাও, সেখানে দুর্যোধনের কাছে যাবে, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে তাদের মধ্যে উত্তম পুরুষকে, মধ্যম পুরুষকে আর অধম পুরুষকে, 3 জনকে 3টা মালা পরিয়ে দিয়ে আসবে। তখন বাবা ওই ভগবানের কথা শুনে অর্জুন গিয়েছেন কোথায়? আচ্ছা, ভগবান কি করলো? নারদ মুনিকে পাঠালো ওই 3টা মালা নিয়ে যখন পাঠালো, সেই মালা নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দুর্যোধন
কাছে যখন গেল, নারদ মুনি বাবা দুর্যোধনকে দেখে নারদ মুনি এক পাশে দাঁড়িয়েছেন, অথচ দুর্যোধন নারদ মুনিকে দেখে একটু প্রণাম পর্যন্ত করেনি। তিনি হচ্ছেন বৈষ্ণবের শিরোমণি, তিনি একজন ভগবানের পরম ভক্ত। তার মনের মধ্যে অহংকারের বশে বশীভূত হয়ে তিনি নারদ মুনিকে প্রণাম করেনি, বরং বলেছে, হে মুনিবর, আপনি কেন এসেছেন? বলে, আমি এসেছি তোমাদের মধ্যে উত্তম পুরুষকে। তখন কপট দুর্যোধন হেসে বলছেন, আরে মুনিবর, উত্তম পুরুষ আমাদের মধ্যে তুমি খুঁজে পাওনি, আমি হলাম উত্তম পুরুষ। এই জগতে যদি কোনো উত্তম পুরুষ থেকে থাকে, আমি হলাম একমাত্র উত্তম পুরুষ। যে না বাবা, মালাটা কি করলো? ওই কপট দুর্যোধনকে পরিয়ে দিল। কপট দুর্যোধনকে পরিয়ে দেওয়ার পরে বলে, আমার কাজ এখানে শেষ হয়নি, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে। বলে, আমি যখন মারা যাব, কপট দুর্যোধন বলছে, আমি যখন মারা যাব, আমার ভাই দুঃশাসন আমার পরিবর্তে এই রাজ্য চালাবে, তাই তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। মধ্যম পুরুষের মালাটা তুমি তার গলায় পরিয়ে দাও। যে না মধ্যম পুরুষের মালাটা বাবা দুঃশাসনের গলায় পরিয়ে দিল। এবার বলছে, তোমাদের মধ্যে অধম পুরুষকে। যে না অধম পুরুষকে বলেছে, সঙ্গে সঙ্গে কপট দুর্যোধন মাথাটা নিচে করে রেখেছে, বলে, আমাদের মধ্যে কোনো অধম পুরুষ নেই। বাবা, এই কথা বলার পরেও যে উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ যে দুটা মালা দিয়েছে, সেই দুটা মালা খুলে আবার নারদ মুনি ভগবানের কাছে চলে গিয়েছে। বলে, আমি দুইজন পেয়েছি, উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ, কিন্তু অধম পুরুষ পাইনি। তখন ভগবান বলছে, এবার তুমি পঞ্চপাণ্ডবের কাছে যাও এই তিনটা মালা নিয়ে। যখন পঞ্চপাণ্ডবের কাছে গেল, পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে যাওয়ার সাথে সাথে ধর্মরাজ যুধিষ্ঠির ওই নারদ মুনিকে দেখে বলছে, মুনিবর, আপনি এসেছেন, বসুন, আগে সেবা গ্রহণ করুন, তারপর আমি আপনার কথা শ্রবণ করব। বলে, না না, আমি চলে যাব, কারণ আমার সময় বেশি নেই, আমাকে চলে যেতে হবে। বলে, হে মুনিবর, এই সংসারে অতিথি হচ্ছে নারায়ণ, আপনি যদি এখান থেকে বিমুখ হয়ে ফিরে যান, তাহলে আমার ধর্মরসাতলে যাবে। তার পদকর্তা বলছেন, অতিথি হরে 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 বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। এইভাবে কি সাধু ভোজন হয়, এইভাবে কি সাধন ভোজন হয়। এইভাবে কি সাধু ভজন হয়, এইভাবে কি সাধু ভজন হয়। অতিথি বিমুখ হলে ভজনি তাই গৌর হরে হরে গৌর। রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। তাই ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, নারদ মুনি, আগে সেবা গ্রহণ করুন, তারপর আপনার কথা শুনবো। বলা, আচ্ছা ঠিক আছে, তোমাদের অতিথি আপ্যায়নে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমাদের মধ্যে উত্তম পুরুষকে। তখন ধর্মরাজ যুধিষ্ঠির দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে মুনিবর, এই সংসারে যদি একজন উত্তম পুরুষ থেকে থাকে, তিনি হচ্ছেন আমার অনাথ রাধে গোবিন্দ। এ সংসারে একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো উত্তম পুরুষ নেই। যদি উত্তম পুরুষ থেকে থাকে, তিনি হলেন আমার প্রাণ গোবিন্দ। তুমি এই মালাটা নিয়ে আমার প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে দাও। বলে, বেশ, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন কি? বলে, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে। তখন অর্জুন ভীম এগিয়ে এসে বলছে,
হে মুনিবর, মুনিবর দুজনের মধ্যে যিনি মধ্যস্থতা করেন হরিবুল হরিবুল তিনি হচ্ছেন একমাত্র মধ্যম পুরুষ। ভগবান আর ভক্তের মধ্যে তুমি যখন মধ্যস্থতা করতে এসেছ, তুমি হচ্ছ একমাত্র মধ্যম পুরুষ। দে, এই মালাটা আমাকে দাও, আমি মালাটা তোমার গলায় পরিয়ে দেই। যে না বাবা মধ্যম পুরুষের মালাটা নারদ মুনিকে পরিয়ে দিলেন। এবার নারদ মুনি চমকে গেলেন, কি দুটো প্রশ্নের উত্তর সহজে পেয়ে গেলাম। তৃতীয় নম্বর প্রশ্ন কি বলে, তোমাদের মধ্যে অধম পুরুষকে? অর্জুন দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে মনিবর, এই জগৎ সংসারে যদি কেউ অধম পুরুষ থেকে থাকে, এই সংসারে যদি কেউ অধম পুরুষ থেকে থাকে, আমি হলাম অর্জুন একমাত্র অধম পুরুষ। দেন দেন আমাকে এই অধমের মালাটা দেন, এই অধমের মালাটা আমার গলায় পরিয়ে দিন। হরিবুল হরিবুল আমি হলাম একমাত্র অধম পুরুষ, আমাকে মালাটা পরিয়ে দেন। নারদ মুনি বুঝতে পারলেন একই, এজন্য ভগবান শতভাইয়ের পক্ষ না নিয়ে পঞ্চ পাণ্ডবের পক্ষ কেন নিল? কারণ ভগবান বাবা এ সংসারে দুটো জিনিস সহ্য করে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। অহংকার সহ্য করে না। রাবণ রাজা ছিল বিশাল একজন ধার্মিক ব্যক্তি। রাবণ রাজা ছিল ত্রিকালজ্ঞ সাধক, একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। তাহলে বাবা রাবণ রাজা অকালে মরল কেন? রাবণ রাজা অকালে মরতে হয়েছে কারণ তার অহংকারের বশে বশীভূত হয়ে রাবণ রাজার অকালে মরণ হয়েছে। কারণ রাবণ রাজা একদিন রাজসভায় বসেছিল। যখন রাজসভায় বসে তিনি মনের মধ্যে অহংকার করে বলছেন, রাজসভায় বসে অহংকার করে বলছেন, এ সংসারে আমি হলাম সবচাইতে বড় শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। একজন সদস্য, রাজসভার একজন সদস্য দাঁড়িয়ে বলছে, হে রাবণ রাজা, অহংকার ভালো নয়। আপনি মনে করছেন সবচাইতে বড় শক্তিশালী ব্যক্তি, কিন্তু আপনি শক্তিশালী নয়, আপনার চেয়ে একজন শক্তিশালী আছে, সে হচ্ছে রঘু। রঘুকে, রঘু হচ্ছে বাবার রামের দাদুর নাম। রামের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম হচ্ছে অজয়, অজয়ের বাবার নাম হচ্ছে রঘু। রামের বাবার নাম কি? দশরথ। দশরথের বাবার নাম হচ্ছে অজয়, অজয়ের বাবার নাম হচ্ছে রঘু। তাই ভগবানকে আর এক নামে ডাকা হয় রঘুনন্দন। জয় জয় রঘুপতি রাম, হরে 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 বল হরে পতিত পাবন সীতারাম। রঘুপতি রাম রাজা পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। সীতারাম সীতারাম সীতারাম, জয় জয় সীতারাম। সীতারাম 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 জয় জয় রাজা রাম। জয় জয় রঘুপতি হরে হরে রাম বল। রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। হনুমানের প্রাণধন রাজা রাম, হনুমানের প্রাণধন রাজা রাম, কুশল নন্দন রাজা রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রাজা রাম রাজা রাম রাজা রাম জয় জয় রাজা রাম। সীতারাম 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 জয় জয় রাজা রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি
গো রাজা রাম পতিত পাবন সীতারাম। হ্যাঁ, রামচন্দ্রকে আরেক নামে বলা হয় রঘুনন্দন। হ্যাঁ, ওই সদস্য যখন বলছে আপনি এ সংসারে বড় শক্তিশালী নয়, কারণ আপনার চেয়ে একজন শক্তিশালী আছে, সে হচ্ছে রঘু। তখন বাবা ওই রাবণ রাজা সেই তার রাজ্যের সদস্যকে বলছেন, আচ্ছা আমার চেয়ে যে শক্তিশালী আমি বুঝবো কিভাবে? বলে রঘু এই মুহূর্তে ধ্যান করবে, সেখানে যাবেন, কিন্তু আপনি সেখানে গেলে বুঝতে পারবেন রঘু হচ্ছে আপনার চাইতে শক্তিশালী। কিন্তু আপনাকে বাবা অহংকার ত্যাগ করে শিষ্যের ভাব নিয়ে যেতে হবে। যদি আপনি রাবণ রাজা সে ভাব নিয়ে যদি যান, তাহলে আপনাকে নিধন করে দেবে, তাহলে আপনাকে নিধন করে ফেলবে। তাই আপনি ভক্ত সেজে যাবেন। বাবা রঘু কি করলো, সন্ধ্যাবেলায় ভগবানকে ডাকার জন্য একটু হাতে জল নিয়ে আচমন করছেন। হাতে জল নিয়ে যখন আচমন করছেন, এমন সময় একজন ব্রাহ্মণ চিৎকার করে বলছেন, কে কোথায় আছিস, বাঁচাও বাঁচাও, আমার একটা গাভী ভাগে ধরে নিয়ে যাচ্ছে, আমার গাভীটাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও। যে না বাবা গাভীটাকে বাঁচানোর জন্য বলছেন, রঘু যে হাতে জল নিয়েছে আচমন করার জন্য, সেই জলগুলো আচমন করার পরে 3 বার প্রদক্ষিণ করে জলগুলো ছুঁড়ে ফেলে দিলেন। এই জায়গায় একটা কথা বলে যায়, মায়েরা যারা প্রসাদ নিতে যাচ্ছেন আস্তে আস্তে যান, হই হুল্লার করবেন না। আর যারা আছেন কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, এই সংসারে যখন যেজন পূর্ণ ব্রাহ্মণ হবে, সার্থিক ব্রাহ্মণ তো বুঝেন, যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান আছে, সে ব্রহ্মত্ব জ্ঞান যার মধ্যে আছে, সে ব্রাহ্মণ যদি বাবা আচমন করার পরেই সে জল যদি কারো গায়ে ছিটে ফেলে দেয়, সে সঙ্গে সঙ্গে জলে পুড়ে ছাই হয়ে যাবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আজ সেই রঘু জল নিয়ে আচমন করছেন, আর ব্রাহ্মণ চিৎকার করে বলছেন, আমার গাভীটাকে বাঁচাও। এখন গাভীটাকে বাঁচানোর জন্য বাঘকে হত্যা করতে হবে, কারণ গাভী মাতার দুগ্ধ দিয়ে ভগবানের সেবায় কাজে আসবে। এই জন্য ওই বাঘকে হত্যা করার জন্য তিনি কি করলেন, আচমন করার জন্য যে জল নিয়েছে সে জলগুলো বাঘের উদ্দেশ্যে ছিটে দিয়েছেন। অথচ বাঘ আছে বাবা হাজার হাজার মাইল দূরে, আর রঘু ধ্যান করছেন এখান থেকে আচমনীয় জল যখন ছিঁড়ে দিয়েছে, বাঘটা জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন দেখতে পেলে রাবণ রাজা। রাবণ মনে মনে চিন্তা করলেন, হাই রে, এই রাবণ এই রঘুর এত শক্তি, তার আচমনীয় জলের মধ্যে এত শক্তি, স্বয়ং তার মধ্যে কত শক্তি। তখন তিনি ভক্তির ভাব নিয়ে ওই রঘুর কাছে গেল, রঘুকে গিয়ে বলছে, আমি আপনাকে আজ থেকে গুরু হিসেবে মানলাম, কিন্তু আপনাকে একটু আমার বাড়িতে যেতে হবে। কারণ তিনি মনে মনে চিন্তা করছেন, আমি যদি এই রঘুকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি, রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি, আমি আরো শক্তিশালী হয়ে যাব। কারণ আপনারা নিশ্চয় সিরিয়ালের মধ্যে দেখেছেন যে তিনি স্বয়ং শিবকে নিয়ে যেতে চাইছিল, শিবকে যখন নিতে পারে না, পুরো কৈলাস সহ নিয়ে যেতে চাইছিল তার লঙ্কার মধ্যে। তো রাবণ রাজা এরকম একজন শক্তিশালী ছিল। এখন রঘুকে যখন নিয়ে যাবার জন্য তিনি পরিকল্পনা করছেন, এমন সময় রঘু কি করলো, পুরো লঙ্কাটা একটা এই বালির মধ্যে অঙ্কন করে ফেললো। অঙ্কন করতে করতে এক পর্যায়ে বাবা ওই রাবণ রাজাকে বলছে, আচ্ছা এটা তোমার শুয়ার ঘর, এটা তোমার অস্ত্র রাখার ঘর, এটা তোমার পাঠশালা, তাই তো? এখন রাবণ রাজা মনে মনে চিন্তা করলেন, হাইরে, এ কিভাবে জানে, এখনো তো আমার লঙ্কায় যায়নি, তিনি কিভাবে জানে এখানে বসে আমার ঘরটা অঙ্কন করে ফেললো, আর আমি কোন ঘরে কি রাখি সেটা কিভাবে তিনি জানতে পারলেন? এখন কথোপকথন করতে করতে এক পর্যায়ে রঘুর হাতটা যেখানে অঙ্কন করেছে সেখানে হাত পড়ে গেছে। যেখানে একটা প্রাচীর রেখেছিল সেই প্রাচীরে গিয়ে হাতটা পড়েছে। সঙ্গে সঙ্গে রঘু চিৎকার দিয়ে বলছেন, হে রাবণ, তোমার ঘরের দক্ষিণে যে একটা প্রাচীর আছে সেটা ভেঙে গিয়েছে। বলে আপনি কেমন করে জানেন? বলে আমার এখানে একটা প্রাচীর রেখেছি, এই প্রাচীরটা আমার হাত পড়ার পরে ভেঙে গিয়েছে, যাও তুমি গিয়ে দেখো, তোমার ওইখানেও কিন্তু বাবা প্রাচীরটা ভেঙে গিয়েছে। এখন রাবণ রাজা ছুটতে ছুটতে গিয়ে দেখতে পেল বাবা সেখানেও আসলে প্রাচীরটা ভেঙে গিয়েছে। যে না প্রাচীরটা ভেঙে গিয়েছে,
তিনি মনে মনে চিন্তা করলেন, না, এখন এই রঘু এত শক্তি পেল কোথায়? তার শক্তিকে হরণ করার জন্য আমাকে যেতে হবে সেই অযোধ্যায়। যখন অযোধ্যায় গেল বাবা, তিনি খবর নিয়ে দেখলো তার শক্তির মূল উৎস হচ্ছে তার স্ত্রী। এই সংসারে বাবা একটা কথা বলে যাই, মায়েরা অপরাধ নেবেন না। স্বামীর শক্তি হচ্ছে স্ত্রীর কাছে। বলতে পারেন কেমনে? কারণ এই শাস্ত্রের পাতায় খুললে দেখতে পাই, সতী নারী যারা, তাদের স্বামীকে তারা মৃত্যু থেকে পর্যন্ত বাঁচিয়ে আনতে পেরেছে, এরকম শাস্ত্রের পাতায় অ্যাভেলেবেল আমরা প্রমাণ দেখতে পাই। তাহলে স্ত্রী কাকে বলা হয়? বউ কাকে বলা হয়? সহধর্মিনী কাকে বলা হয়? অর্ধাঙ্গিনী কাকে বলে? বউকে বিয়ে করার পরে যখন বাবা বৌমা ঘরে আসে, আসার কয়েকদিনের মধ্যে দেখা যায় যে বাবা মাকে আলাদা করে দিয়েছে, উনি হচ্ছেন বৌমা। তার এক ভাষায় বলে বৌমা না বৌমা, বাবা মাকে আলাদা করে দিয়েছে। আর যিনি অর্ধাঙ্গিনী হবেন, স্বামীর অর্ধেক ভাগাভাগি করে নেবেন সুখ আর দুঃখ, তিনি হচ্ছেন অর্ধাঙ্গিনী। আবার বিয়ে করলে হয় পত্নী। পত্নী কাকে বলে? যিনি স্বামীকে পতন থেকে সিংহাসনে নিয়ে যান, তিনি হচ্ছেন পত্নী। আর যিনি স্বামীকে সিংহাসন থেকে পতনে নিয়ে যান, তিনি হচ্ছেন পেতনী। সহধর্মিনী কাকে বলে? যিনি স্বামীকে ধর্মে সহায়তা করেন, তিনি হচ্ছেন সহধর্মিনী। তাই আসলে এই সংসারে আপনার সহধর্মিনী হওয়া খুব কঠিন। তাই শুধু মণ্ডলী, ওই তিনি মনে মনে চিন্তা করলেন তার শক্তির উৎস কোথায়? তার স্ত্রী হচ্ছে তার শক্তির উৎস। স্ত্রীর সতীত্ব যদি নষ্ট করতে পারি, তাহলে রঘুর শক্তি ধ্বংস হয়ে যাবে। রাবণ রাজা কি করলো বাবা? অযোধ্যায় গিয়েছে রঘুনন্দন, রঘু সেজে যখন বাবার অযোধ্যায় যায়, অযোধ্যায় প্রবেশ করার সাথে সাথে দ্বার রক্ষী যিনি, ওই রঘুকে দাঁড় করিয়ে দিয়েছেন। বলে, দাঁড়াও, তুমি কে? বলে, কেন? আমি তোমাদের রাজা রঘু। বলে, মোটেও তুমি আমাদের রাজা নও, তুমি আমাদের রাজা হতে পারো না, কারণ আমাদের রাজা সাধন ভোজন করতে গিয়েছে, তুমি আমাদের রাজা নও। দ্বার রক্ষী আর ওই সাজানো রাম যখন রঘু সেজেছে, তার সাথে কথোপকথন হচ্ছে, এমন সময় এসেছেন বাবা রঘুর স্ত্রী ইন্দুমতি। রঘুর স্ত্রী ইন্দুমতি যখন এসেছে, ওই দ্বার রক্ষী ইন্দুমতিকে বলছে, মাতাজি দেখুন না, দেখুন না, কে একটা যেন আমাদের প্রভু সেজে এসে বলছেন তিনি নাকি রঘু। তিনিও দেখতে পেলেন না ইনি রঘু নই। বলে, তুমি রঘু নও, তুমি কে? পরিচয় দাও, না হলে তোমার এখানে অবস্থা খারাপ করে ফেলবো। তখন রাবণ রাজা মনে মনে চিন্তা করলেন, হায়রে, আমি রঘু সেজে এসেছি, কিন্তু আমাকে কেমন করে চিনতে পারলো? সঙ্গে সঙ্গে তিনি নিজ রূপ ধারণ করেছে। ধারণ করার পরে বলছে, আপনি আমাকে কিভাবে চিনতে পেরেছেন? আমি যে রঘু নই, আপনি কিভাবে আমাকে চিনতে পেরেছেন? বলে, আমাদের রাজা যিনি রঘু, তিনি প্রতিদিন রাজ্য ছেড়ে চলে যাওয়ার সময় রাজ্যের মাটি কপালে লাগিয়ে যায়, আবার রাজ্যের মধ্যে প্রবেশ করার সাথে সাথে রাজ্যের মাটি কপালে লাগিয়ে রাজ্যে প্রবেশ করে, কিন্তু তোমার কপালে রাজ্যের মাটি নাই, এজন্য আমি চিনতে পারলাম তুমি রঘু নও। দেখুন বাবা, তাই চিনতে পারার সাথে সাথে এই দুজনের মধ্যে কথা হতে হতে চলে এসেছেন অরিজিনাল রঘু। রঘু যখন এসেছে রাবণকে মারার জন্য, তিনি একটা ধনুর্বাণ ধরেছে। ধনুর্বাণ যখন ধরেছে, সেখানে উপস্থিত হয়ে গেছেন ব্রহ্মাদেব। ব্রহ্মা এসে বলছে রঘুকে, রঘু দাঁড়াও, তুমি রাবণকে যদি এখানে মেরে ফেলো, তাহলে রামায়ণ অধ্যায়টা এখানেই শেষ হয়ে যাবে, তুমি তাকে এখন মারতে পারবে না। বলে, আমি যে বাণ ধরে ফেলেছি, এই বাণ কোথায় মারবো? এই বাণ যদি না মারতে পারি, তাহলে অনর্থ হয়ে যাবে। বলে, তুমি একটা কাজ করে বাণটা আমাকে দিয়ে দাও। এই বাণটা যদি তুমি আমাকে দাও, তাহলে বাণটা আমি নিয়ে গিয়ে রেখে দেব। একদিন তোমার ছেলের ঘরে যখন ছেলে হবে, সেই ছেলের ঘরে যখন আবার ছেলে হবে, অর্থাৎ রামচন্দ্র যখন জন্মগ্রহণ করবে, সেই রামচন্দ্রের হাতে আমি এই বাণটা তুলে দেব, যার নাম হচ্ছে মৃত্যুবাণ। এই বাণটা আমি তুলে দেব, এই বাণ দিয়ে রামচন্দ্র রাবণকে হত্যা করবে। এখন বাবা, রামচন্দ্র হত্যা করবে, কিন্তু রামচন্দ্র তো এখনো জন্ম হয় নাই। রামের আগে আছে বাবা
দশরথ, দশরথের পরে আছে অজয়, তাহলে আরো দুই জনম রয়ে গেছে। এখন বানটা কোথায় রাখবে? বানটা গিয়ে দিয়েছেন কাকে? মন্দাদরীকে। ব্রহ্মা গিয়ে মন্দাদরীকে দিয়েছেন, কারণ ব্রহ্মা প্রতিদিন রাবণের রাজ্যে লঙ্কা গিয়ে টিউশনি করতে যেত। স্বর্গের 33 কোটি দেবতা রাবণের কাছে যেতে হতো প্রতিদিন হাজিরা দেওয়ার জন্য। রাবণ এমন একজন ত্রিকালজ্ঞ সাধক ছিলেন, এমন শক্তিবান ছিলেন। কিন্তু ওই ব্রহ্মা যখন গিয়েছে, ব্রহ্মা কি করলো? মৃত্যুবাণটা মন্দাদরীকে দিয়ে বলছে, মন্দাদরী এই মৃত্যুবাণটা এমন ভাবে এমন জায়গায় লুকিয়ে রাখবে যেন জীবনে কেউ না জানে। এই মৃত্যুবাণ যদি কেউ পায় তাহলে তোমার স্বামীর মৃত্যু শুনেছি। মৃত্যুবাণটা বাবা এমন জায়গায় রেখেছে, একটা স্তম্ভের ভিতরে লুকিয়ে রেখেছে মৃত্যুবাণটা রাবণ ভ্রাতৃ। এখন যখন ত্রেতা যুগ এসেছে, রাবণ আর রামের মধ্যে যুদ্ধ হচ্ছে, তখন বিভীষণ এসে বলছে, প্রভু আপনি রামচন্দ্রকে মারতে পারবেন না। বলে কেন? কারণ তার কাছে একটা মৃত্যুবাণ আছে, এই মৃত্যুবাণটা আমার বৌদির কাছে আছে, যদি সেটা আনতে পারেন তবে আপনি রাবণ রাজাকে মারতে পারবেন। তখন বাবা হনুমান একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই মন্দাদরীর কাছে গিয়ে বলছেন, ভিক্ষান দেহি, আমাকে ভিক্ষা দাও, আমি আজকে 2-3 দিন ধরে কিছু খেতে পারিনি, আমাকে কিছু খেতে দাও। যে না মন্দাদরী খাবার আনার জন্য গিয়েছে, তখন হনুমান বলছে, ওই ব্রাহ্মণ রূপী হনুমান বলছে মন্দাদরীকে, আচ্ছা আপনার স্বামী তো যুদ্ধে গিয়েছে, আপনার স্বামীর একটা বাণ ছিল মৃত্যুবাণ, আপনি সেটা কোথায় রেখেছেন? বলে খাটের নিচে রেখেছেন। বলে না না, আমি খাটের নিচে রাখিনি, আমি কাউকে বলবো না। বলে গাছের আগায় কি বেঁধে রেখেছেন? বলে না না, গাছের আগায় বেঁধে রাখিনি, আমি কিন্তু কাউকে বলবো না। ও আচ্ছা, আপনি জলের মধ্যে ডুবিয়ে রেখেছেন? বলে না না, জলের মধ্যে ডুবিয়ে রাখিনি, আমি কাউকে বলবো না। ওই স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছি, আমি কাউকে বলবো না। ছল করে বাবা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলে দিয়েছেন, স্তম্ভের ভিতরে লুকিয়ে রেখেছি, আমি কাউকে বলবো না। স্তম্ভের ভিতরে লুকিয়ে রেখেছে কিন্তু কাউকে বলবে না, কিন্তু বলেই দিয়েছে অলরেডি। এখন হনুমান ছল করে স্তম্ভটা ভেঙে ওই মৃত্যুবাণটা নিয়ে যখন রামচন্দ্রকে দিল, রামচন্দ্র সে বাণ মেরে রাবণকে হত্যা করেছে। তাই ভগবান বলছে, আমি এই সংসারে দুটো জিনিস সহ্য করি না, একটা হচ্ছে ভক্তির অহংকার, আর একটা হচ্ছে ভক্তির চোখের জল। ভক্ত যদি চোখের জলে কায়ো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই রে ভাই, সে ভক্তের বাঞ্ছা নাহি পুরে। ভগবানের সাধ্য নাই ভগবান ভক্তের বাঞ্ছাকে পূর্ণ না করার, কারণ ভগবানকে বলা হয় ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবান সবসময় ভক্তের বাঞ্ছাকে পূর্ণ করার জন্য তিনি আসেন। ভক্ত যদি চোখের জলে ডাকতে পারে, ভগবান কিন্তু তাকে সবকিছু দিতে বাধ্য হয়। তখন স্বয়ং ভগবানের স্ত্রী পর্যন্ত ভক্তকে দিয়ে দিয়েছেন বাবা। নারায়ণকে ডাকছেন সুতবা ব্রাহ্মণ নামের একজন ব্রাহ্মণ, তার আর এক নাম হচ্ছে অভিমন্যু ব্রাহ্মণ। সুতবা ব্রাহ্মণ ভগবানকে ডাকছেন, নারায়ণকে সাধন ভোজন করছে। এখন অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পেরে ওই যে সুতবা ব্রাহ্মণ ডাকছেন, তিনি সাড়া দিচ্ছেন না। কিন্তু লক্ষ্মী বলছে, স্বামী এই যে সুতবা ব্রাহ্মণ আপনাকে ডাকছে, আপনি যাচ্ছেন না কেন? বলে আমি যাচ্ছি না এই জন্য, কারণ তার মনের উদ্দেশ্যটা ভালো নয়, আমি যদি যাই অনর্থ হয়ে যাবে। বলে না, আপনাকে যেতে হবে, কারণ আপনি যদি না যান তাহলে আপনাকে ভক্তের ভগবান বলবে না, আপনাকে যেতেই হবে। যে না বাবা লক্ষ্মী কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে পাঠালো। সুতবা ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ আপনি আমাকে কেন স্মরণ করেছেন? বলে প্রভু, আমার পাপ হলে হোক, আমি আপনাকে স্মরণ করেছি এই জন্যে আপনি আমাকে আপনার পত্নীকে আমার কাছে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে ভগবান রেগে গিয়ে বলছেন, কি তুমি এমন সাধন ভোজন করেছো আর এমন বর চাইছো যেটা কাউকে দেওয়া যায় না। বলে তুমি অন্য বর চাও, আমি তোমাকে অন্য বর দেব, আমার স্ত্রীকে তোমাকে কেমন করে দেব? বলে না প্রভু, আমার ইচ্ছে, আমার বাসনা, আপনি আমাকে আপনার স্ত্রীকে আমাকে দিয়ে দিতে হবে।
এখন ভগবান যদি বাবা বর না দিয়ে চলে যায় তাহলে তাকে ভক্তের ভগবান বলবে না। এই জন্য ভগবান কি করলেন, বলে তথাস্তু। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে লক্ষ্মী হবে রাধারানী, তুমি হবে আয়ন ঘোষ, তবেই তুমি আমার স্ত্রীকে তোমার পত্নী রূপে পাবে। যখন বাবা এই কথা বলার পরে ভগবান যখন আবার লক্ষ্মীর কাছে গেল, লক্ষ্মীকে গিয়ে বলছে, প্রিয়ে দেখো আমি যেতে চাইনি, কারণ তার উদ্দেশ্যটা ভালো নয়, এজন্য আমি যেতে চাইনি, তুমি আমাকে জোর করে পাঠিয়েছ। তিনি এমন বরটা চেয়ে বসেছেন। সঙ্গে সঙ্গে লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে বলছে, সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলেন ওই সুতমা ব্রাহ্মণের কাছে। এ ব্রাহ্মণ, আপনি এমন বর চেয়েছেন যে বর জীবনে কেউ চাওয়ার সাহস পায়নি, তাই আপনি তো বর নিয়েছেন ঠিকই, কিন্তু আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবেন। আয়ন ঘোষ কিন্তু বাবা নপুংসক। নপুংসক মানে তৃতীয় লিঙ্গ, অর্থাৎ আঞ্চলিক ভাষায় আমরা হিজড়া যাদেরকে বলি, ওই আয়ন ঘোষ ছিল হিজড়া। তাই ভগবান বলছে, ভক্ত যদি চোখের জলে কায় বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, ভক্তের সে বাঞ্ছা নাহি পুরে। তাই ভক্ত সবসময় যদি বাবা ভগবানকে ডাকে চোখের জল দিয়ে, ভগবান তাকে সবসময় কৃপা করে কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে দিয়েই ভগবান সব সময় ভক্তকে কৃপা করে যান। আমরা সেটা সহজে বুঝতে পারি না। যেমন কি ধরেন বাবা, আমি একটা বড় বিপদে পড়ে গেলাম, যদি ভগবানকে ডাকি কোনো না কোনোভাবে আমি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাব, কিন্তু আমরা সেটা উদ্ধার হওয়ার পরে উপলব্ধি করতে পারি না ভগবান যে আমাকে কৃপা করেছে। আমাদের সেই উপলব্ধি করার জ্ঞানটুকু কম। আমরা কি কেউ উপলব্ধি করতে পেরেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দর্শন করতে পারবো? আমরা কি কেউ উপলব্ধি করতে পেরেছি আজকে এই হরিবাসরে সে ভগবানের গুণানা কীর্তন শ্রবণ করতে পারবো? এজন্য মহাজন বলছেন, ঘুম থেকে উঠতে পারলে হবে সকাল, যদি নাই উঠতে পারো তবে হবে পরকাল। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। তাই বাবা, এই যে ভগবান আমাদেরকে আজকে এত সুন্দর এই মহতী ধর্মসভার এবং গীতা পাঠে আসার যে সুযোগ করে দিয়েছেন, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। আজকে অনেক মানুষ মারা যায়নি সারা বাংলাদেশের মধ্যে? নিশ্চয়ই মারা গিয়েছে। তাহলে তারা কত আশা করেছিল, আগামী দিন আমি ওইটা করব সেটা করব। আমরাও আশা করি, যেমন কি ধরেন আমাদের টানা প্রোগ্রাম আছে 1 তারিখ পর্যন্ত, কোনো এখানে একদিনও গ্যাপ নেই। তা আমরা তো আশা নিয়ে পথে গিয়ে যাচ্ছি, কিন্তু একবারের জন্য চিন্তা করলাম না আগামী দিনের প্রোগ্রামটা আমি কি করার সম্ভব হবে, করতে পারবো? তাই ভগবানের কৃপাগুলো আমরা উপলব্ধি করতে পারি না বলে আমাদের এই দুর্দশা। সুধী মণ্ডলী, তাই মহাজন বলছেন, সময় হরণ ভজন মরণ। সময় থাকতে কর্তব্য কর্মের তলে তলে আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার পতাকা তলে আসতে হবে। আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার পতাকা তলে আসতে হবে। তাই মহাজন বলছেন, পূর্বজন্মে তাকে যদি অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ কথা গীতার কথা না লাগিবে মধু। পূর্বজন্মে যদি অপরাধ থাকে, তাহলে এই জন্মে এসে বাবা গীতার কথা তাদের কাছে তিতা লাগবে। যে বুঝেছে সে মজেছে হয়ে গেছে চুপ, যে বুঝে নাই তারা বিকৃত ভাবে ঘোরাফেরা করছে। গীতার অমৃত বাণী যদি আমরা এক মনে এক ধ্যানে শ্রবণ করতে পারি, তাহলে বাবা এই মনুষ্য জনম, দুর্লভ জনমটা সুন্দর হয়ে যাবে। মনুষ্য জনম সার্থক করতে হলে আমাদেরকে এই গীতার পতাকা তলে আসতে হবে, আর কোনো বিকল্প নেই। তাই মহাজন বলছেন, হরির নাম হইব কেবল যে যেমন কর্ম করবে তেমন ফল আমাদেরকে ভোগ করতে হবে। গীতার মধ্যে বলছেন, কর্মচক্রবৎ পরিবর্তান্তে সুখানিচ্ছ দুঃখানিচ্ছ। কর্ম আমাদেরকে সুখ দেয়, আবার কর্ম কিন্তু আমাদেরকে দুঃখ দেয়। কর্ম আমাদেরকে সুখ দিতে বাধ্য, আবার কর্ম আমাদেরকে দুঃখ দিতে বাধ্য।
আমি যদি খারাপ কর্ম করি তাহলে খারাপ কর্মের ফল আমাকে ভোগ করার জন্য আজকে না হয় 100 বছর পরে হলেও সেটা ভোগ করার জন্য আবার এই সংসারে আসতে হবে। আর যদি আমার কর্ম ভালো হয় তাহলে আমি সেই কর্মের ভালো ফলটা পাবো, এতে কোনো সন্দেহ নাই। তাই সুধীমণ্ডলী, রামদাস কাঠিয়া বাবের নামের একজন বৈষ্ণব আছে। আপনারা বৃন্দাবনে গিয়েছেন এমন কেউ আছেন বাবা? বৃন্দাবনে গিয়েছেন, সৌভাগ্য হয়েছে এমন কারো? রাধে রাধে, আমার মতো। যাক, এটা হচ্ছে নব বৃন্দাবন। জাননি কেন? হাত তুলে বলবেন আমি অনেক বৃন্দাবনে গিয়েছি। হয়তো ভারতবর্ষে যে বৃন্দাবন ভগবান লীলা করেছিল সে বৃন্দাবনে যায়নি, আমি নব বৃন্দাবনে গিয়েছি, যেখানে হয় কৃষ্ণ কথা, যেখানে হয় হরিনাম, সেটা হয় নব বৃন্দাবন ধাম। আমরা এই নব বৃন্দাবনের ধামে এখনো বসে আছি। তো ভারতবর্ষে যে বৃন্দাবন ধাম, সেখানে বাবা রামদাস কাঠিয়া বাবা নামের একজন সাধক ছিল। রামদাস কাঠিয়া বাবা, এটা ইতিহাসের কথা, যারা ইতিহাস পড়েন ভালো করে জানবেন। তখনকার দিনের সারা পৃথিবীর মধ্যে হাইকোর্ট ছিল বাবা ভারতবর্ষে, আর সুপ্রিম কোর্ট ছিল লন্ডনের মধ্যে। এখন ভারতবর্ষে যে হাইকোর্ট ছিল, সে হাইকোর্টের জজ সাহেবের নাম ছিল সুনীল চৌধুরী। সবাই তাকে চৌধুরী বাবু বলে ডাকতো। এখন চৌধুরী বাবু মাঝে মধ্যে কীর্তন করত, ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল। তিনি একদিন বাড়ির বারান্দায়, এরকম বাড়ি আছে না বাবা, বাড়ির বারান্দায় মশারি টাঙিয়ে ঘুমাচ্ছিলেন। তো ঘুমানোর আগে তিনি কৃষ্ণ নাম করে ঘুমিয়েছিলেন। আর মনে মনে চিন্তা করলেন, হায় রে, এই মানব জীবনটা কখন সুন্দর করতে পারবো। যখন মনে মনে তিনি চিন্তা করে ঘুমিয়ে পড়েছেন, ওই ব্রহ্ম মুহূর্তে এমন একজন ব্যক্তি, ওই রামদাস কাঠিয়া বাবা, এসে সুনীল বাবুকে বলছে, সুনীল বাবু, আপনি এখনো ঘুমিয়ে আছেন? উঠুন উঠুন, উঠে বসে কৃষ্ণ নাম করুন। যে না বাবা কৃষ্ণ নাম করুন এ কথা বললেন, তিনি যে সাধু বলেছে, দাড়িওয়ালা, পাকা চুল, পাকা দাড়ি, পাকা সাদা পোশাক, এখন ওই ভদ্রলোক কোথায় যেন প্রস্থান হয়ে গিয়েছে। ঘুম থেকে জেগে উঠে তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। এখন চৌধুরী বাবু অর্থাৎ সুনীল বাবু মনে মনে চিন্তা করলেন, না, যে ব্যক্তি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন সেই ব্যক্তিকে আমি একবার দর্শন করব। তিনি চাকরি ছেড়ে দিয়ে বিষয় বাসনা ত্যাগ করে কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলে গিয়েছেন। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তখন বাবা ওই সুনীল বাবু কি করলো, কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে গিয়ে দেখতে পেল ওই রামদাস কাঠিয়া বাবা তার কতগুলো শিষ্যদেরকে নিয়ে তিনি ভাগবত কথা আলোচনা করছেন। ভাগবত কথা যখন আলোচনা করছেন, সেইখানে গিয়ে দেখতে পেল যিনি ভোরবেলায় তাকে জাগিয়ে তুলেছেন সেই ব্যক্তি সেখানে বসে ভগবানের গুণানা কীর্তন করছেন। তখন সুনীল চৌধুরী মনে মনে চিন্তা করলেন, এই যে ব্যক্তি আমাকে আজকে ভোরবেলা ঘুম থেকে ডেকে দিয়েছেন। তখন তিনি বাবা সেখানে হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর মনে মনে চিন্তা করছেন, কারণ শিক্ষিত মানুষ তো মনে মনে চিন্তা করছেন, হাইরে এই যে এত বড় সাধু, তিনি এখানে এতগুলো এই যে কয়েকজন অশিক্ষিত মানুষদেরকে নিয়ে ভগবানের কথা আলোচনা করছেন, এটা কিভাবে সম্ভব? মনের মধ্যে অহংকার এসেছে বাবা অন্যান্য ভক্তদেরকে দেখে। যখন এই অহংকার এসেছে তখন সঙ্গে সঙ্গে ওই কাঠিয়ে বাবা কি করলো, তার মনের কথা বুঝতে পেরে আরেকজন ভক্তের দিকে তাকিয়ে বলছে, দেখ দেখ এ সংসারে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত লাভ করে তাদের কাছে ধর্মীয় শিক্ষা নেই, তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না। কারণ বাবা আমাদের এই ধর্মের মধ্যে 6টি দর্শন আছে আর 4টি বেদ আছে। 6টি দর্শন কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশাসিক, মীমাংসা, বেদান্ত। এই 6টি দর্শন আর 4টি বেদ, অর্থবেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই 4টা বেদ এবং 6টি দর্শন যদি কেউ মুখস্থ করে কিন্তু গোবিন্দ কি জিনিস সেটা না চিনে, তাহলে সে কখনো গোবিন্দ কৃপা বস্তু লাভ করতে পারবে না। মহাজন বলছেন, 4 বেদ সর দর্শন করিয়াছে যে জন, 4 বেদ সর দর্শন করিয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি বজে, নাহি বাজে, সে যদি গৌরাঙ্গ নাহি বজে, গৌরাঙ্গ নাহি বাজে, বৃথা তার অধ্যয়ন লোচনহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচনহীন জন, দর্পণ অন্ধের কিবা কাজে, দর্পণ অন্ধের কিবা কাজে, দর্পণ অন্ধের কিবা কাছে, দর্পণ অন্ধের কিবা কাজে। একজন অন্ধ ব্যক্তিকে যদি বাবা একটা আয়না দেওয়া হয় তাহলে সে আয়নার কোনো মর্ম বুঝবে? অন্ধ ব্যক্তিকে যদি আয়না দেন তাহলে সে আয়নার মর্ম তো বুঝবে না, কারণ আয়না কি জিনিস সেটা তিনি জানেন না। তদ্রূপ ভগবান, যিনি ভগবানের সাধন ভোজন করেন না, অথচ শাস্ত্র বই পড়ে একেবারে গাদা গাদা বই পড়েছে, কিন্তু শাস্ত্র বই না পড়লে, শাস্ত্র বই পড়ে যদি গোবিন্দ কি জিনিস সেটা যদি বুঝতে না পারে, ওই অন্ধের মতো আয়না দেওয়ার মতো সমান হয়ে যাবে। তাই মহাজন বলছেন, বেদ বিদ্যা দুহি কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহি সে যদি গৌরাঙ্গ করে গৌরাঙ্গ করে ওরে নয়া নয়ানন্দ মনে সে তো সকলই জানে, নয়নানন্দ মনে সে তো সকলই জানে, নয়নানন্দ মনে সে তো সকলই জানে, নয়নানন্দ মনে সে
সকলি জানে সর্বসিদ্ধি করতলে তার, সর্বসুখী করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। সর্বসুখী করতলে তার। গৌর জানলে সব জানা হলো, গৌরাঙ্গ সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জেনে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জেনে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জেনে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জ্ঞানে জানা হলো, গৌর জানলে সব জানা। জয় গৌর, হরে 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 জয় গৌর, 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 জয় গৌর। তাই মহাজন বলছেন যদি আচ্ছা, হরি বল, হরে কৃষ্ণ। সুধীমণ্ডলী, তাই ওই রামদাস কাটিয়া বাবা যখন বাবা আরেকজন ভক্তের দিকে তাকিয়ে বলছে, দেখো যারা এই সংসারে বেশি লেখাপড়া করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয় তাদের মনের মধ্যে একটা অহংকার চলে আসে। এখন সুনীল বাবু মনে মনে চিন্তা করলেন, কি এই যে আমি অশিক্ষিত হিসেবে তাদেরকে মনে মনে চিন্তা করলাম, এই কাটিয়ে বাবা কিভাবে বুঝতে পারলো? না, আমাকে আশ্রমে থাকতে হবে। এখন আশ্রমে থাকতে হলে কি করতে হবে? সেই আশ্রমের মধ্যে একজন ভক্ত আছে বাবা, সেই আশ্রমের মধ্যে একজন ভক্ত আছে যার নাম হচ্ছে গরিব দাস, প্রধান ভক্ত। সে গরিব দাসের সহযোগিতা নিয়ে কি করলো? আশ্রমে থেকে গেলেন। একদিন গরিব দাস গুরুদেবের জন্য রান্না করছেন, অন্ন ব্যঞ্জন রন্ধন করছেন। এই জায়গায় আমার মায়েরা একটু লক্ষ্য করবেন, ওমা কথা বলবেন না, একটু কথাগুলো শুনুন। আপনারা গৃহের মধ্যে যে ভগবানকে দেওয়ার জন্য অনেক সময় প্রসাদ রন্ধন করেন না, প্রসাদ রন্ধন করার সময় কিন্তু লক্ষ্য রাখবেন বাইরের কেউ গিয়ে যেন সেখানে ঢুকতে না পারে। আর যতটুকু পারেন অন্তত পক্ষে নিজের নাকটাকে চেপে রাখবেন কাপড় দিয়ে, কারণ ঘ্রাণটা যেন ভগবানে না পাওয়ার আগে আপনার মুখের মধ্যে যেন ঘ্রাণটা চলে না যায়। চলে যেতে পারবে, কিন্তু সবরীর মতো ভক্ত হতে পারলে তবে চলে গেলেও অসুবিধা নেই। কিন্তু বাবা আমরা কলিযুগে সবরীর মতো ভক্ত কোথায় পাবো? আমরা সবরীর মতো ভক্ত হতে পারবো? সবরী এত ফল ভগবানকে দিয়েছিল, ফল অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ভগবানের জন্য রেখে দিয়েছিল, কিন্তু আমরা তো বাবা ওই রকম ভক্ত হতে পারিনি। তাই যতটুকু সম্ভব হয় অতটুকু অন্তত পক্ষে সেটা চেষ্টা করবেন। আর ওই কাটিয়ে বাবাজির জন্য যখন বাবার গরিব দাস অন্ন ব্যঞ্জন রন্ধন করছে, একটা কাপড় বেঁধে দিয়ে তারপর রন্ধন করছে, এমন সময় একজন মহিলা গিয়ে ওই যে গরিব দাস অন্ন ব্যঞ্জন রন্ধন করছে, তিনি সেগুলো গিয়ে কাপড়টা উল্টাইয়ে সেগুলো দেখলো। দেখার পরে গরিব দাস কিন্তু সেগুলো রন্ধন করে ফেললেন। সেটা লক্ষ্য করলো কে? কাটিয়া বাবা। কাটিয়া বাবা যখন সেটা লক্ষ্য করলো, সে গরিব দাসকে একটা লাঠি নিয়ে বেধর মারধর করলো, শিষ্যকে মারলেন। এদিকে সুনীল বাবু মনে মনে চিন্তা করলেন, হাই রে
এই যে গরিব দাসের কোনো অপরাধ নেই, কিন্তু তিনি গুরু হয়ে শিষ্যকে এভাবে মারলেন। তিনি মনে মনে চিন্তা করছেন। এখন রাত্রি বাবা যখন গভীর হয়েছে, ওই গরিব দাস কি করলো, যে মহিলাটা দেখে ফেললো সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে অন্ন ব্যঞ্জন রন্ধন করে গুরুদেবকে সেবা দিল। আর গরিব দাস কি করে জানেন, গুরুদেবের অশিষ্টগুলো খেয়ে জীবন যাপন করত। এরকম ভক্ত আমরা কয়জন হতে পারবো বাবা? গুরুদেব খেয়ে যখন চলে যেত, কিছু উশিষ্ট রেখে যেত শিষ্যের জন্য, সেগুলো শিষ্য খেত। কিন্তু ওই দিন এমন হয়েছে, গরিব দাসকে যেটুকু অন্ন ব্যঞ্জন দেওয়া হয়েছে, শিষ্যের জন্য কিন্তু একটুকুও রাখেননি, সবগুলো তিনি খেয়ে ফেললেন। শেষ পর্যন্ত ওই যে কলা পাতায় অন্ন ব্যঞ্জন দিয়েছিল, সবগুলো যখন খেয়ে ফেললো, একদম কলা পাতায় যে অবশিষ্ট ছিল সেগুলো ঝিউবা দিয়ে লেহন করে গরিব দাস খেয়েছিল। রাত্রিবেলায় যখন ওই গুরু যখন শুতে গিয়েছে, গুরুর চরণ সেবা করছেন গরিব দাস। গুরুর চরণ সেবা করতে করতে এক সময় দুই চোখের জল গুরুর চরণে গিয়ে পড়ল। গুরুদেব উঠে শিষ্যকে বলছে, পুত্র, আমি তোকে দুপুরবেলা মেরেছি বলেই তুই কাঁদছিস? বলে, না গুরুদেব, এই জন্য কাঁদছি